আর সমস্ত সরকারি চাকরিপ্রত্যাশী ভাই বোনদেরকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। ত্রিপুরায় বর্তমানে 10টি সরকারি চাকরির ফর্ম ফিল আপ চলছে বা 10টি সরকারি চাকরির প্রসেস চলছে। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের অধীনেও 10 থেকে 12টা প্রসেস চলছে। আমরা প্রথম ভাগে ত্রিপুরা সরকার বা ত্রিপুরার সরকারের অধীনে যে 10টা চাকরির প্রসেস চলছে সেগুলো আলোচনা করব। দ্বিতীয় ভাগে কেন্দ্রীয় সরকারের অধীনে যে চাকরি প্রসেসগুলো চলছে বর্তমানে সেইগুলি নিয়েও আলোচনা করার চেষ্টা করব। মোট শূন্যপদ 2008খানা, স্যালারি 25,000 প্লাস ধার্য করা হয়েছে। আমরা প্রথম ভাগে দেখে নেব ত্রিপুরা থেকে কী কী ভ্যাকেন্সিগুলো এসেছে। সবচেয়ে প্রথম যে বর্তমানে চাকরি প্রসেসটা চলছে, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে সিস্টেম অ্যানালাইসিস পোস্টে 3 জন নিয়োগ চলছে। টোটাল ভ্যাকেন্সি আছে 3খানা। সিস্টেম অ্যানালাইসিস পোস্টের জন্য বিটেক বা বিই বা এমসি পাস আউট বলা হয়েছে, 40 ইয়ার্স ম্যাক্সিমাম এজ যেটা বলা হয়েছে। এখানে অ্যাপ্লিকেশান লাস্ট ডেট 19 এপ্রিল, 25 মার্চ থেকে অ্যাপ্লিকেশান শুরু হবে। অফিসিয়াল ওয়েবসাইট, যেহেতু টিপিএসসির মাধ্যমে নিয়োগ চলছে, অফিসিয়াল ওয়েবসাইটটা হলো http://tpsc.tripura.government.in অফিসিয়াল ওয়েবসাইট। এটা হলো প্রথম চাকরির প্রসেস ত্রিপুরা সরকারের অধীনে টিপিএসসির মাধ্যমে সিস্টেম অ্যানালাইসিস নিয়োগ চলছে। 2 নম্বর ভ্যাকেন্সিটা এসেছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ চলছে। জুনিয়র ইঞ্জিনিয়ার ডিপ্লোমা বা ডিগ্রি 2টা পোস্টে নিয়োগ চলছে সিভিল ব্রাঞ্চে। এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে 198খানা। এর মধ্যে তোমাদের যে ডিগ্রির জন্য বিটেক বা বিই পাস আউট হতে হবে তোমাদের সিভিল ব্রাঞ্চে, আর ডিপ্লোমার জন্য ডিপ্লোমা পাস আউট হতে হবে। বয়সের ছাড় তো এখানে বলা হয়েছে। স্যালারি যেহেতু প্রাথমিক অবস্থায় রেগুলার স্কেলে ডিগ্রি ইঞ্জিনিয়ারের বেতন প্রায় 60,000-এর কাছাকাছি, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের বেতন 45,000 প্লাস হয়ে যাবে। এখানে অ্যাপ্লিকেশন 24 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে গেছে। 21 মার্চের ভিতরে কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনটা সেরে নিতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটও এখানে দেওয়া আছে tpsc.tripura.government.in। টিপিএসসির মাধ্যমে সিভিল ইঞ্জিনিয়ারিং ভাই বোনদের জন্য দারুণ একটা সুযোগ নিয়ে এসেছে। যারা সিভিল ইঞ্জিনিয়ারিং পাস আউট যারা পড়ে বসে আছো তাদের জন্য দারুণ একটা সুযোগ, তোমরা সুযোগটা কাজে লাগাতে পারো। নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে ত্রিপুরা যে আমাদের অর্থ দপ্তর থেকে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন আন্ডারে 2 জন জুনিয়র ফরেন্সিক ডিজিটাল অ্যানালাইসিস পোস্টের ভ্যাকেন্সি বেরিয়েছে। 2খানা পোস্ট বেরিয়েছে। ভ্যাকেন্সি পোস্টের নাম হলো জুনিয়র ফরেন্সিক ডিজিটাল অ্যানালাইসিস। এখানে যে কোয়ালিফিকেশন বলা হয়েছে এমসিএ পাস আউট হতে হবে বা এমসিএ বা এমএসসি পাস আউট হতে হবে বা এমই বা এমটেক বা মাস্টার ডিগ্রি পাস আউট হতে হবে সায়েন্সে বা কম্পিউটার অ্যাপ্লিকেশন বা তোমার ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চে। তোমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট 7 মার্চ থেকে 1 এপ্রিলের ভিতরে অ্যাপ্লিকেশন সেরে নিতে হবে। এখানে টিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা অ্যাপ্লিকেশনটা শুরু করতে পারো। এখানে ইঞ্জিনিয়ার এবং আমাদের যে জুনিয়র ফরেন্সিক ডিজিটাল অ্যানালিসিস 2টা পোস্টেরই কিন্তু বর্তমানে ফর্ম ফিল আপ চলছে। তারপর ভ্যাকেন্সি হয়েছে ত্রিপুরা এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স সোসাইটি। এখানে একজন তোমাদের ইন্স্যুরেন্স মেডিকেল অফিসার নিয়োগ করা হয়েছে ত্রিপুরা স্টেট এমপ্লয়ি ইন্স্যুরেন্স সোসাইটিতে। এখানে এপিএস পরিবন্ধনের সিলেকশনটা হবে। তাছাড়া 3 জন ফার্মাসিস্টও নিয়োগ করা হচ্ছে। মেডিকেল অফিসারের জন্য এমবিবিএস পাস আউট হতে হবে এলওবিতে ব্রাঞ্চে, আর ফার্মাসিস্ট পোস্টের জন্য বি ফার্মা বা ডিপ্লোমা থাকতে হবে ফার্মাসি পোস্টের জন্য। ডেট অ্যান্ড টাইম দ্য ইন্টারভিউ ডিটেলস উইল বি পাবলিশ লেটার অন। এখানে ফর্ম ফিল আপ চলছে। অ্যাপ্লিকেশন তোমাদের ইন্টারভিউ বা ডেট অফ ইন্টারভিউ বেরোনো সেটা পরে তোমাদের জানানো হবে। নোটিফিকেশন বা বিস্তারিত জানার জন্য লেবার ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে বলা হয়েছে, কারণ লেবার ডিপার্টমেন্ট থেকে এই ভ্যাকেন্সিটা এসেছে। কী কী পোস্ট এসেছে? তোমাদের ইন্স্যুরেন্স মেডিকেল অফিসের 1খানা পোস্ট আর ফার্মাসিস্টে এসেছে 3খানা পোস্ট। তারপর মিউজিক টিচার নিয়োগ করা হচ্ছে। ইন্টারভিউ ফর এ মিউজিক টিচার 1খানা পোস্ট বেরিয়েছে। মিউজিকে তোমার ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে। যে বিদ্যালয়ে মিউজিক টিচার নিয়োগ করা হচ্ছে বিদ্যালয় বা শিক্ষা দপ্তরে নিয়োগ করা হচ্ছে চম্পকনগর হায়ার সেকেন্ডারি স্কুল জিরানিয়া অবস্থিত চম্পকনগর হায়ার সেকেন্ডারি স্কুলে মিউজিক টিচার নিয়োগ করা হচ্ছে। তোমাদের 20 তারিখ ইন্টারভিউ ডেট, 20 তারিখ সেখানে ডাইরেক্ট পৌঁছে যেতে হবে। যাওয়ার সময় বায়োডাটা ফর্ম অন্যান্য রিলেভেন্ট ডকুমেন্টগুলো অ্যাটাচ করে অবশ্যই নিয়ে যাবে। সকাল 11টা হলো তোমাদের রিপোর্টিং টাইম। নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে কেন্দ্রীয় বিদ্যালয় আমবাসা। কেন্দ্রীয় বিদ্যালয় আমবাসাতে পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগ করেছে হিন্দি, ইংলিশ, কমার্স, ইকোনমিক্স সাবজেক্টে, অর্থাৎ পার্টিকুলার সাবজেক্টে যাদের মাস্টার ডিগ্রি আছে সাথে ডিএলএড এবং বিএড আছে তাদের জন্য দারুণ সুযোগ। প্রাইমারি টিচার নিয়োগ করা হচ্ছে, কম্পিউটার ইনস্ট্রাক্টর নিয়োগ করা হচ্ছে, মিউজিক কোচ নিয়োগ করা হচ্ছে, স্পোর্টস কোচ নিয়োগ করা হচ্ছে, ইউগা ইনস্ট্রাক্টর নার্স নিয়োগ করা, নার্সের জন্য বিএসসি বা জিএনএম নার্সিং পাস হতে হবে। ইউগা বা স্পোর্টস কোচ যেটা পার্টিকুলার ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে, মিউজিক পাস হতে হবে।
তাছাড়া গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে কেন্দ্রীয় বিদ্যালয় আমবাসাতে। গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করছে ইংলিশ, সায়েন্স, ম্যাথমেটিক্স, সংস্কৃত, সোশ্যাল সায়েন্স, অর্থাৎ পার্টিকুলার সাবজেক্টে পার্টিকুলার ব্রাঞ্চে গ্র্যাজুয়েশনের সাথে বিএড বা ডিএলএড থাকলে তোমাদের দারুণ একটা সুযোগ। আর প্রাইমারি টিচারের জন্য 12 পাস 50% প্লাস ডিএলএড অবশ্যই থাকতে হবে। কেন্দ্রীয় বিদ্যালয় আমবাসা দারুণ অনেকগুলো ভ্যাকেন্সি বেরিয়েছে, আমরা কোয়ালিফিকেশন বলে দিলাম। 18 তারিখ তোমাদের ইন্টারভিউ, 18 তারিখ ডাইরেক্ট পৌঁছে যেতে হবে, বা 18 তারিখ আগে গিয়ে ফর্মও জমা দিয়ে আসতে পারো। 18 তারিখ গিয়ে ফর্ম জমা দিলেও চলবে, কারণ লাস্ট ডেট অ্যাপ্লিকেশন 18 তারিখ। 18 তারিখ সকাল 9টায় তোমাদের রিপোর্টিং টাইম বলা হয়েছে। এখানে বায়োডাটা ফর্মটা কালেক্ট করার জন্য ambassador.kbs.ac.in অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারো। অর্থাৎ আমবাসা তোমাদের যে কেন্দ্রীয় বিদ্যালয় আছে, কেন্দ্রীয় বিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করলে তোমরা বিস্তারিত পেয়ে যাবে। নেক্সট প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট 2 নিয়োগ করা হচ্ছে আইসিএমআর স্পন্সর প্রজেক্ট আন্ডার এজিএমসি জিবি হসপিটাল, অর্থাৎ হেলথ ডিপার্টমেন্টের আন্ডারে প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট স্টাফ নিয়োগ করা হচ্ছে। তোমরা যদি অ্যাপ্লিকেশন করতে চাও, লাস্ট ডেট 23 মার্চ। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে agmc.nic.in, এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারো। ভ্যাকেন্সিটা কী বেরিয়েছে তোমাদের প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট 2। এরপরে যে ভ্যাকেন্সি বেরিয়েছে তোমাদের এগ্রিকালচার সায়েন্টিস্ট রেগুলেশন বোর্ড রিকোয়ারমেন্ট 2025-এ এগ্রিকালচার রিসার্চ সার্ভিস ম্যাটার স্পেশালিস্ট অ্যান্ড সিনিয়র টেকনিক্যাল অফিসার নিয়োগ করা হচ্ছে। 582 খানা পোস্ট বেরিয়েছে। এখানে তোমাদের রিলেভেন্ট ফিল্ডগুলোতে তোমাদের ব্যাচেলার ডিগ্রি মাস্টারি থাকতে হবে। এটা বেরিয়েছে তোমার সেন্ট্রাল গভর্নমেন্ট অধীনত সংস্থা থেকে। অফিসিয়াল ওয়েবসাইট asrb.org ভিজিট করতে বলা হয়েছে। তাছাড়া হাইকোর্টের আন্ডারে কিন্তু ড্রাইভার বা অন্যান্য পোস্টে কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে। তোমরা হাইকোর্টের আন্ডারে ভ্যাকেন্সিগুলো কিন্তু ফর্ম ফিল আপ করে নিতে পারো। তাছাড়া তোমাদের টিপিসির মাধ্যমে অর্থ দপ্তর আর 1-2টা ভ্যাকেন্সি বেরিয়েছে, সেটিও তোমরা ফর্ম ফিল আপ করে নিতে পারো। এরপরে যে ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে তোমাদের ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অধীনে তোমাদের 357 জন CAFF মানে ক্যান্ডিডেট নিয়োগ চলছে। এখানে বিএসএফে 24 জন, সিআরপিএফ 204 জন, সিআইএসএফে 92 জন, আইটিবি ইন্দো তিব্বত পুলিশের 4 জন এবং এসএসবি 33 জন। 357 খানা ভ্যাকেন্সি বেরিয়েছে। এখানে তোমাদের ব্যাচেলার ডিগ্রি পাস আউট হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। বয়স 20 থেকে 25 বছর ভিতরে হতে হবে। 25 মার্চ তোমার অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট। নেক্সট ভ্যাকেন্সি যেটা বেরিয়েছে সাউথ ইস্টার্ন সেন্ট্রাল রেলওয়েতে ভ্যাকেন্সি বেরিয়েছে। এখানে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে। 835 খানা ভ্যাকেন্সি বেরিয়েছে। আইটিআই পাস আউট হতে হবে মাধ্যমিক পাসের সাথে। তোমাদের অ্যাপ্লিকেশনের যে অফিসিয়াল ওয়েবসাইট সাউথ ইস্টার্ন রেলওয়ে SECR.India.Railways.government.in অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে বলা হয়েছে। যারা মাধ্যমিক পাসের সাথে আইটিআই আছে তোমরা 835 খানা পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো। সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়েতে নিয়োগ চলছে। তাছাড়া নিয়োগ চলছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে তোমাদের 350 জন স্পেশালিস্ট অফিসার নিয়োগ করা হচ্ছে, ম্যানেজার নিয়োগ করা হচ্ছে, সিনিয়র ম্যানেজার নিয়োগ করা হচ্ছে। তোমাদের ব্যাচেলার ডিগ্রি পাস আউট হতে হবে। বিশেষ করে তোমাদের মাস্টার ডিগ্রি যদি বিটেক থাকে, বিই থাকে বা এমবিএ পাস আউট হয়ে থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারো। এখানে সবচেয়ে প্রথম যেটা বলা হয়েছে ম্যানেজারের জন্য যে বয়সটা 25 থেকে 35, সিনিয়র ম্যানেজারের জন্য 27 থেকে 38 বা ম্যানেজার ডাটা সায়েন্টিস্টের জন্য 25 থেকে 30 এখানে বয়স দেওয়া আছে। আর কোয়ালিফিকেশন মানে ইঞ্জিনিয়ারিং সেক্টরে বিটেক পাস আউট হতে হবে বা চার্টার অ্যাকাউন্টেন্ট বা এমবিএ পাস আউট হতে হবে, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা থাকতে হবে ম্যানেজমেন্টে বা এমসিএ পাস আউট হতে হবে বা পিজি ডিপ্লোমা থাকতে হবে রিলেভেন্ট ফিল্ডে। তোমাদের 24 মার্চ লাস্ট ডেট ইন্টারভিউ। পিএনবির অফিসিয়াল ওয়েবসাইট তোমরা ভিজিট করতে পারো। রেগুলার স্কেলে কিন্তু এই চাকরির ভ্যাকেন্সিটা বেরিয়েছে। মানে বিস্তারিত ভ্যাকেন্সি আরও কিছু বেরিয়েছে। আমরা যেগুলো কম ভ্যাকেন্সি আছে সেগুলো বিষয়ে বেশি আলোচনা আজকে করছি না। ম্যাক্সিমাম যে বড় বড় ভ্যাকেন্সিগুলো সবগুলো আলোচনা করে নিলাম। যেমন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের নিয়োগ চলছে, তারপর বর্ডার সিকিউরিটি ফোর্স সিআইএফএ নিয়োগ চলছে, তোমাদের সিআইএসএফ ইন্দো তিব্বত পুলিশ বা এসএসবিতে নিয়োগ চলছে। তাছাড়া ইন্দো তিব্বত বর্ডার পুলিশ ফোর্সে তোমাদের 133 জন জেনারেল ডিউটি অ্যাটেন্ডেন্ট নিয়োগ চলছে, এবার কনস্টেবল নিয়োগ চলছে। তাছাড়া নিয়োগ চলছে তোমাদের এগ্রিকালচার সায়েন্টিস্ট রিক্রুটমেন্ট বোর্ডে নিয়োগ চলছে 582 জন। এছাড়া ত্রিপুরা অধীনে স্বাস্থ্য দপ্তরের থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে, এডুকেশন দপ্তর থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে আমাদের অর্থ দপ্তর থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে, আমাদের টিপিএসসির আন্ডারে প্রচুর সংখ্যক ভ্যাকেন্সি বেরিয়েছে ত্রিপুরা হাইকোর্ট থেকে। এখন তোমরা প্রত্যেকটা জব নোটিফিকেশনের সাথে আমরা মানে পোস্ট নেম, তারপরে তোমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট ইনডেট, ইন্টারভিউ ডেট, তারপর এজ, এরপর অফিসিয়াল ওয়েবসাইট সবগুলি তোমাদের সাথে আলোচনা করে নিলাম। তোমরা কুইরি বা ডাউট থাকলে তারপর জানাবে। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।